কেউ মিলাদুন নবী নিয়ে পাগল, কেউ সিরাতুন নবী নিয়ে পাগল। আমার বার্তা হচ্ছে মিলাদ যার সিরাত তার, উভয়টাই আপনাকে মানতে হবে। আপনি মিলাদ পড়লেন, সিরাত ছেড়ে দিলেন, হলো না। কথা বলেন না কেন? মিলাদ একদিন, আর সিরাতুন নবী রাসূলের 63 বছর জিন্দেগীর প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ওয়াক্ত নামাজ, প্রতিটা কার্যক্রম সব নবীর সিরাত। সুবহানাল্লাহ বলেন। রাগ করছেন নাকি? আমার কথা রাগ করছেন যে হুজুর এত বছর শুনলাম কি, আপনি এখন বলতেছেন কি? প্রিয় হাবিবের আগমন, এটা মিলাদুন নবী, অস্বীকার করার কোনো সুযোগ আছে? আপনি নামাজ পড়তেছেন, এটা সিরাতুন নবী। আপনি রোজা রাখতেছেন, সিরাতুন নবী। মাথায় পাগড়ি দিচ্ছেন, সিরাতুন নবী। নবীর আদর্শে নুক কাটতেছেন, সিরাতুন নবী। আপনি মাথার চুল ছোট করতেছেন নবীর তরিকায়, সিরাতুন নবী। আপনি খাবারের আগে দোয়া পড়তেছেন, সিরাতুন নবী। আপনি টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তেছেন, সিরাতুন নবী। টোটাল জাগতিক জীবনে প্রতিটি ঘন্টায় আপনি যা মানেন সবটাই সিরাতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদ যার, বলেন মিলাদ যার, সিরাত তার, একটাকেও অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। কেননা মিলাদুন নবীকে আপনি অমান্য করলে সিরাতুন নবী টিকবে না। কথা বলেন না কেন? আপনি সিরাত কার উদ্দেশ্যে পেলেন? মিলাদের উদ্দেশ্যে তো সিরাত পেলেন। কথা বলেন না কেন? সুতরাং এগুলো একদম সমাধানকৃত বিষয়, ঝামেলা করার বিষয় না। কিন্তু আমরা আপনাদেরকে দোষ দিয়ে লাভ কি হবে? আমরা হুজুররা মানে হাদিয়া পাওয়ার ধান্দায় সমাজের মানুষদেরকে ডাইভার্ট করে রেখেছি। কথা বলেন না কেন? এটা হুজুরদের দোষ মিয়া সাহেব, আপনাদের দোষ না। এক এক হুজুর এক এক ফতুয়া দিয়া গ্রামের মধ্যে ডিভাইডেড তৈরি করে, মসজিদ আলাদা করে ফেলে। কথা বলেন না কেন? হুজুরের একটা বক্তব্য, কেন আপনি এমন কথা কেন বলবেন যে কথার মাধ্যমে সমাজ ডাইভার্ট হয়ে যায়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়? এটা তো কোনো আলেমের কাজ হতে পারে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনি এমন চিন্তা ফিকির নিয়ে আপনাকে অবশ্যই কথা বলতে হবে যার মাধ্যমে নবীর সিরাত, নবীর মিলাদ নিয়ে সমাজের মধ্যে কোনো দাঙ্গা নয়, কোনো হাঙ্গা নয়, কোনো মারামারি নয়, কোনো ফাসাদ নয়, বরঞ্চ যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত, আমরা উভয়টা নিয়েই বেঁচে থাকতে চাই। আল্লাহ আমাদেরকে সঠিকপন্থী মানুষ হিসাবে কবুল করেন। জোরে পড়েন আমিন। এখানে তো আমার সাথে আপনারা অনেক গুণীজন আছেন। আমাকে একজন একটু বলেন, হুজুর আপনি যে কথাটা বলছেন এটা মিথ্যা, তাহলে আমার কথাটা আমি উড্র করে নিব। বলেন, সিরাতের আগে মিলাদের গুরুত্ব আছে না? মিলাদের পরে সিরাতের গুরুত্ব আছে না? তাহলে আপনি একটা ছাড়বেন, একটা ধরলেন, হলো না তো? আপনাকে দুটোটা মানতে হবে। বলেন না কয়টা? দুইটাই মানতে হবে। মিলাদও মানতে হবে, সিরাতও মানতে হবে। কিন্তু আমাদের সমাজের একদল মানুষ শুধু সিরাত নিয়ে পাগল, আবার একদল মানুষ শুধু মিলাদ নিয়ে পাগল। না, একটা মাইনাস করলে হবে না, দুইটাই আপনাকে মানতে হবে। মিলাদ যেই নবীর, সেই নবীর সিরাত, উভয়টাই আপনাকে মানতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, পড়ে আমিন। আর যদি বলেন আমিন। নবীর আগমনে আমরা খুশি না? সবাই খুশি না? আমরা সবাই তো খুশি। তাহলে সেই নবীর মিলাদ, মিলাদ মানেই তো খুশি, মিলাদ মানেই তো জন্ম বৃত্তান্ত। ওর কথা বলে না। আমি যখন নবীজির জীবনী নিয়ে বলবো, তাহলে আমি কি নবীজির জন্ম ছাড়া জীবন নিয়ে কথা বলতে পারবো? হবে না তো। আমাকে অবশ্যই জন্ম থেকে শুরু করতে হবে আগে। কথা বলেন না কেন? জন্ম থেকে শুরু করেন আমি সিরাতের দিকে যাব। মিলাদুন নবীর আলোচনার মধ্যে তো সিরাতুন নবীর কথা দিয়েই তো শেষ হয়। আবার কথা কন না, ঠিক না? আপনি মিলাদুন নবীর কনফারেন্স করতেছেন, মিলাদুন নবীর কনফারেন্স শুরু করেছেন মিলাদ দিয়া, জন্ম দিয়া, শেষ তো করেছেন নবীজির বিভিন্ন আখলাক, বিভিন্ন সুরাত, বিভিন্ন সিনাত দিয়া শেষ করেছেন। তাহলে আপনি সিরাতুন নবীর বাহিরে কিভাবে চলবেন? নবীজির টোটাল জীবনের 63 বছর জিন্দেগি পুরোটাই তো সিরাতুন নবী, সমস্ত আমলগুলো সিরাতুন নবী। এই কথাগুলো যদি হুজুররা এই জায়গা থেকে একটু সুন্দরভাবে বুঝায় কইতো, তাহলেই তো সমাজের মধ্যে মারামারি, বলেন সমাজের মধ্যে মারামারি হইতো।